বাড়িতে বেশিরভাগ সময় বড় মাছের তরকারি হয়, তবে আজকে বাজার থেকে না ছোটোখাটো মাছ মানে মোরলা মাছ পেয়েছি। তাই ভাবলাম যে আজ একটু ছোট মাছ রান্না করা যাক। আর এই সব মাছ কিন্তু বাজারে সবসময় পাওয়াও যায় না, তাই আজকে বাজারে দেখতে পেলাম বলে দু রকমের মাছ মিলিয়ে নিয়ে চলে এলাম। অল্প একটু মোরলা মাছ আর হচ্ছে চিংড়ি মাছ, একদম টাটকা ছিল মাছটা। এখানে তো মাছটা ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে এবার খানিকক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেবো। আর আজকে মাছের তরকারিটা করব হচ্ছে আমি বেগুন দিয়ে, আর তার জন্য এখানে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি। আজকে মাছের তরকারিটা করব হচ্ছে আলু আর বেগুন দিয়ে করব। তার জন্য আমি এখানে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, আলু, বেগুন, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর দিয়েছি অল্প একটু টমেটো কুচি। আর আজকে মাছের মশলা হচ্ছে খুবই সাধারণ, অল্প একটু গোটা জিরে, দু রকমের সর্ষে, অল্প একটু আদা, আর বেশ কটা কাঁচা লঙ্কা হচ্ছে শিলে বেটে নেবো। এখানে হচ্ছে তেলটা গরম করে নিয়েছি, মাছটা হচ্ছে হালকা করে ভেজে নেবো, খুব কড়া করে ভাজবো না। মাছ ভাজা হয়ে গেলে ওই মাছ ভাজার তেলেই হচ্ছে দিয়ে দেবো বেগুনগুলো হালকা করে একটু ভেজে নেবো খানিকক্ষণের জন্য। বেগুন ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো ওই একই তেলের মধ্যে বেশ কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দেবো কেটে রাখা আলুটা। খানিকক্ষণ ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা টমেটোটা। আলুটা খানিকক্ষণ ভাজা করে নিয়েই কিন্তু তারপর টমেটোটা দেবো, নাহলে আলু সেদ্ধ হতে চাইবে না। তারপর দিয়ে দেবো এখানে সমস্ত এক এক করে মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি শুধু নুন। এতে কিন্তু এক্সট্রা কোনো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ব্যবহার করিনি। এবার কষতে কষতে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা, যেটা একটু আগে শিলে বেটে রেখেছিলাম। এটা দিয়ে হচ্ছে বেশ খানিকক্ষণ কষে নেবো, কারণ জিরেটা আছে বলে। মশলা কষা হয়ে গেলেই দেখবে সাইড থেকে তেল ছেড়ে এসে এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। তারপর খানিকক্ষণ ফুটে এলেই দিয়ে দেবো ভেজে রাখা বেগুনটা। ঠান্ডা জলে বেগুনটা কিন্তু একদমই দেবো না, তাহলে বেগুন কিন্তু সেদ্ধ হতে চাইবে না, দরকচা হয়ে যাবে। তারপর দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো বেশ কটা কাঁচা লঙ্কা চেরা, আর নামানোর মুখে দেবো অল্প একটু ধনেপাতা কুচি। আমি তো এই তরকারিটা করবো একদম গা মাখা, তোমরা কীরকম ঝোল রাখবে সেটা তোমরা বুঝে নিও, তবে এই তরকারিটা কিন্তু গা মাখা হলে সবথেকে বেশি ভালো লাগে। এই হচ্ছে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।